এ রাজ্যের জেলায় জেলায় হাসপাতালে হাঁসফাঁসানের ছবি বড্ড প্রকট। কোথাও নেই সঠিক পরিকাঠামো, কোথাও রোগীদের অসুবিধাগুলি দেখার জন্য নেই কোনো উপযুক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কোথাও আবার গোটা হাসপাতাল জুড়ে শুধুই অব্যবস্থা আর অব্যবস্থা, নেই সঠিক নিরাপত্তা। আরজি করের ঘটনার পর সে কথা আলাদা করে বলার আর প্রয়োজন পড়ে না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই পরিণতি নিয়ে কি এবার চিন্তিত খোদ স্বাস্থ্য দপ্তর? জানা যাচ্ছে জেলার স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোয় আমূল সংস্কার করতে এবার রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য দপ্তরের তরফে গঠন করা হয়েছে স্টেট লেভেল মনিটরিং টিম। এই মনিটরিং টিম বিভিন্ন বিষয় তথ্যানুসন্ধান করে সবটা খতিয়ে দেখে রিপোর্ট দেবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কাছে। জেলা হাসপাতাল, সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগী পরিষেবার মান কেমন, হাসপাতালে আসা যাওয়ার জন্য আদৌ সঠিক অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে কিনা, স্বাস্থ্যক্ষেত্রে এমন প্রতিটি সমস্যা খতিয়ে দেখবে এই মনিটরিং টিম। এছাড়াও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কি পদক্ষেপের প্রয়োজন সেই সম্পর্কিত রিপোর্টও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার হাতে তুলে দেবে এই মনিটরিং টিম। কিন্তু স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে কিভাবে দেখছেন চিকিৎসকেরা? কারো মতে দেরিতে হলেও স্বাস্থ্য দপ্তর মানল তাদের কাজের মনিটরিং দরকার। এটা আন্দোলনের এক প্রকার জয় বলেই মনে করছেন তিনি। বেটার লেট দ্যান নেভার। যাই হোক, অনেক দেরিতে হলেও স্বাস্থ্য দপ্তর মেনে নিলেন যে মানুষের যে আন্দোলন, চিকিৎসকরা যে আন্দোলনের মধ্যে দিয়ে যে দাবিগুলিকে তুলেছিলেন, অর্থাৎ সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা, তার জন্য মনিটরিং দরকার, এই মান্যতা দেওয়া, এটা আমরা মনে করি আন্দোলনের একটি জয়। আবার কেউ জানাচ্ছেন আগুন লাগলেই জল নেভানোর জন্য উঠে পড়ে লাগাটাই অভ্যেস। আগুনটা যাতে না লাগে সেই চেষ্টা করা হয় না কেন? অর্থাৎ এখন মেদিনীপুর মেডিকেলে এমন ঘটনা ঘটেছে বলেই কি স্বাস্থ্য দপ্তরের হঠাৎ তৎপরতা? এই মনিটরিং টিমের সক্রিয়তা থাকবে কতদিন? প্রশ্ন তুললেন চিকিৎসকেরা। এটা নতুন কিছু নয়, এটা প্র্যাকটিক্যালি হচ্ছে ওল্ড ওয়াইন ইন নিউ বটল। কারণ এটা দীর্ঘ কয়েক দশক ধরেই কিন্তু এই ধরনের নির্দেশিকা রয়েছে স্বাস্থ্য দপ্তরের রাজ্য স্তর থেকে এই ধরনের মনিটরিং করার কথা। কিন্তু আমরা দেখি যে মাঝে মধ্যে হয়তো কিছুটা ভিজিট হয়, তারপরে কিন্তু আর এটা কার্যকারিতা কিছু থাকে না। এবং সেইগুলিকে যদি একদম সময় নির্দিষ্ট করে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী পূরণ করার একটা ব্যবস্থা না করেন, তাহলে এই ধরনের একটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শেষ পর্যন্ত কতটা মানুষের জন্য সুফল বয়ে নিয়ে আসবে সেটা নিয়ে আমাদের সন্দেহ থেকেই যাচ্ছে। এটা হচ্ছে জনস্বাস্থ্য সম্বন্ধে আমাদের এই সরকারের এটাই হচ্ছে ধারণা যে আগুন লাগলে জল নিয়ে দৌড়ো। আমরা কোনোদিন দেখিনি যে জনস্বাস্থ্যের বেসিক নিয়ম যাতে আগুনটা না লাগে তার প্রচেষ্টা করতে কোনোদিন আমরা দেখিনি। হাজারো অভিযোগে বিদ্ধ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও এর স্থায়িত্ব কতদূর, কতদিন সঠিকভাবে জায়গায় জায়গায় চলবে ইন্সপেকশন, কি পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর, কমবে কি রোগী হয়রানি, হাসপাতালে হাঁসফাঁসানি? নজর থাকবে সেদিকেই। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।